একটি ছিল সোনালী পাখি ও চাঁদের রাজকন্যার গল্প। প্রাচীন এক দেশ, যেখানে আকাশ ছিল নীল, বাতাসে ছিল স্নিগ্ধ, আর পৃথিবী ছিল সবুজে ভরা। আর সেখানে বাস করতে একটি সোনালী পাখি, যার নাম সোনালী। তার পালকগুলো সোনালী রঙে ঝলমল করত, আর সে আকাশে উড়ে বেড়াতো যেন সে অদ্বিতীয়। কিন্তু সে একা ছিল। তার মনে কোনো একটি ছোট্ট শূন্যতা ছিল। কখনো কখনো সে ভাবতো, আমি কি কখনো খুঁজে পাবো এমন কেউ যে আমাকে বুঝবে। একদিন যখন আকাশে সোনালি সূর্যাস্তের পর রাত্রির অন্ধকার নেমে আসছিল, সোনালি পাখি একা একা আকাশে উড়ছিল। ঠিক তখনই দূরের আকাশে উজ্জ্বল এক চাঁদ তাকে ডাকলো। চাঁদটি তার সব আলো দিয়ে সোনালি পাখিকে ডেকে বলল, সোনালি পাখি, আমার কাছে এসো। তোমার মতো এত সুন্দর পাখিকে একা একা মানায় না। সোনালি পাখি তৎক্ষণাৎ আকাশের উঁচুতে উড়ে গেল, যেন চাঁদের ডাকে সাড়া দিয়ে সে তার একাকিত্ব কাটিয়ে উঠতে যাচ্ছে। যত সে উপরে উঠছিল, তার সোনালি পালক আরও ঝলমল করতে লাগলো, আর আকাশে ছড়িয়ে পড়ল এক মায়াময় আলোক রোশনি। চাঁদের কাছে এসে সোনালি পাখি দেখতে পেল একটি রহস্যময় রানী, চন্দ্রানী, যিনি চাঁদের আলোয় ভেসে আছেন। তার রূপ ছিল মায়াবী, চোখ গভীর শান্ত, আর হৃদয়ে অসীম প্রেম। চন্দ্রানী হাসি দিয়ে সোনালি পাখিকে বললেন, সোনালি পাখি, তুমি কি জানো, একাকিত্বের সুখ পাওয়া যায় না, কিন্তু যখন আমরা একে অপরকে ভালোবাসি এবং সাহায্য করি, তখন সারা পৃথিবী সুন্দর হয়ে ওঠে। সোনালি পাখি গভীর মনোযোগ দিয়ে শুনল। তার মনে হলো চন্দ্রানী ঠিকই বলছেন। সত্যিকারের শক্তি ও সৌন্দর্য আসে একে অপরকে সহযোগিতা করার মাধ্যমে। একাকী থাকতে থাকতে সে অনেক কিছুই হারিয়ে ফেলেছে, কিন্তু এখন সে উপলব্ধি করলো প্রকৃতির সুখ এবং শান্তি একে অপরকে ভালোবাসার মাধ্যমে। চন্দ্রানী আবার বললেন, তুমি যেমন একা একা উড়ে বেড়াও, তেমনি পৃথিবীতে অনেক মানুষ মনে মনে একাকিত্ব নিয়ে বাঁচে, কিন্তু আমরা যদি একে অপরের পাশে থাকি, তখন আমরা সত্যিকারের স্বাধীনতা এবং শক্তি অর্জন করতে পারি। সোনালি পাখি চাঁদের রানীকে ধন্যবাদ জানালো এবং পৃথিবীতে ফিরে গেল, কিন্তু এবার তার সাথে ছিল এক নতুন বন্ধুত্ব এবং শিক্ষা। সে বুঝতে পারল বন্ধুত্বই আসল এবং ভালোবাসা।